আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে হালাল এবং হারাম। কি বললাম? হালাল এবং হারাম। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মা বোনদের ভূমিকা আজকে আছে যে বর্তমান বিশ্বে মুসলিম সোসাইটিতে যে হারাম কাজগুলি চলছে সেগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরব। তার আগেই এই ছোট্ট একটা উপস্থাপনা দিব, আপনাদেরকে একটা ভূমিকা দিব 5 থেকে 10 মিনিট। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার উপস্থাপনাটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে হারাম হারাম বিষয়গুলি আল্লাহ পাক আমাদের জন্য বোঝা সহজ করে দিবে। এখানে যতগুলো লোক আছে একটু শুধু আমার ভূমিকাটাকে শুনবেন। এই 5 থেকে 10 মিনিট এটা আগে বুঝতেই হবে, তারপরে হারাম যেই সমাজে চলছে বর্তমানে সে হারামগুলো একটা একটা করে বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি কোরআন থেকে সরাসরি বলবো। এবার চলুন আমার উপস্থাপনা 5 থেকে 10 মিনিট। যতগুলো লোক আপনারা বসে আছেন খালি একটু শুনুন, এটা একটু বুঝতে হবে আমাদেরকে। হালাল এটি একটি আরবি শব্দ, হারাম এটি একটি আরবি শব্দ। হালাল শব্দটাও আরবি, হারাম শব্দটাও আরবি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আমরা প্রথমে জেনে নেব হালাল কাকে বলা হয় এবং হারাম কাকে বলা হয়। আমি বুঝার সুবিধার্থে আমি হালাল এবং হারাম শব্দর সংজ্ঞাটা খুব সংক্ষেপে দিচ্ছি বুঝার জন্য, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। নাম্বার 1 হারাম। প্রথমে বলি হালাল। হালাল কাকে বলা হয়? হালালের ডিফিনিশন কি? হালালের সংজ্ঞা কি? হালাল ওকে বলা হয় যেটা আল্লাহ পাক আমাদের জন্য এবং বিশ্বনবী আমাদের জন্য জায়েজ করেছেন, বৈধ করেছেন, যেটা খাওয়া যাবে, নেওয়া যাবে, ছোঁয়া যাবে, করা যাবে, সেটাই সাধারণত আমাদের জন্য কি? এই কথা বলেন, সেটা কি? হালাল। আর হারাম হচ্ছে তার উল্টা, হারাম হচ্ছে তার অপোজিট, যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য জায়েজ করেন নাই, বৈধ করেন নাই, যেটা খাওয়া যাবে না, নেওয়া যাবে না, ছোঁয়া যাবে না, করা যাবে না, সেটাই সাধারণত আমাদের জন্য কি? হারাম। তাহলে হালালও বললাম, হারামও বললাম। এবার চলুন, হারাম সাধারণত 2 প্রকার, ঠিক অনুরূপভাবে হালালও সাধারণত 2 প্রকার। তো প্রথমে আমি যেটা বলবো, হালাল সাধারণত 2 প্রকার, এটা একটু আগে আমরা জেনে নিব। সেটা কেমন? নাম্বার 1, একটি হারাম হচ্ছে, একটি হালাল হচ্ছে জন্মে সূত্রে হালাল, আর আরেকটি হালাল হচ্ছে প্রাসঙ্গিক কারণে হালাল। সেটা কেমন? জন্মে সূত্রে হালাল, গরুর মাংস খাওয়া জন্মে সূত্রে হালাল করে দিয়েছে কে? এই কথা বলুন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। আপনার দুম্বা, খাসি, তারপরে আপনার ছাগল, উট, এই সব মাংসকে জন্মে সূত্রে হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এটা জন্মে সূত্রে হালাল। আরেকটি হালাল হচ্ছে প্রাসঙ্গিক কারণে হালাল। সেটা কেমন? যে আপনি এমন একটি সিচুয়েশনে পড়েছেন, এমন একটি পরিস্থিতিতে পড়েছেন, জান বাঁচার তাগিদে, জানকে বাঁচার জন্য যা শরীর মাংসের বিকল্প কোনো খাবার নাই, এই ক্ষেত্রে জান বাঁচার তাগিদে সে সময় শরীর মাংস খাওয়াকে হালাল করে দিয়েছে কে? এই কথা বলেন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে হালাল সাধারণত 2 প্রকার, একটি হচ্ছে জন্মসূত্রে হালাল, আরেকটি হালাল হচ্ছে প্রাসঙ্গিক কারণে হালাল। ঠিক অনুরূপ ভাবে হারাম সাধারণত 2 প্রকার। এটা আমার উপস্থাপনা একটু শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন হারাম বিষয়গুলো। তো হারাম সাধারণত 2 প্রকার। একটি হারাম হচ্ছে জন্মসূত্রে হারাম, আরেকটি হারাম হচ্ছে প্রাসঙ্গিক কারণে হারাম। সেটা কেমন? জন্মে সূত্রে হারাম, সুদ একে জন্মে সূত্রে হারাম করে দিয়েছে কে? এই কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আল্লাহ। ঘুষ একে জন্মে সূত্রে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। জেনা, ব্যভিচার, বেপরদা একে জন্মে সূত্রে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এটা হচ্ছে জন্মে সূত্রে হারাম। আরেকটি হারাম হচ্ছে প্রাসঙ্গিক কারণে হারাম। সেটা কেমন? গরুর মাংস খাওয়া আমাদের জন্য কি? একটু কথা বলুন তো, সকলে বলুন, এটা কি? হালাল। কিন্তু কোন ব্যক্তি যদি রাত্রিবেলায় একটা গরুকে চুরি করে নিয়ে আসে, চুরি করে নিয়ে আসার পরে যদি সুন্দর করে জবাও করে যদি রান্না করে,
ওই গরুর মাংস খাওয়া আমাদের জন্য কি? এই কথা বলুন, সেটা কি? হারাম। কেন হারাম হলো? মাংসটা হালাল, কিন্তু এখানে চুরি সংগঠিত হয়ে যাওয়ার কারণে এই গরুর মাংস খাওয়াকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক বসে আছেন, একটা উসুল বলবো, তার পূর্বে একটা কথা বলে দিই। হালাল শব্দটা কোরআন এবং হাদিসে ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে। এর বিশালতা হচ্ছে অনেক, এর গভীরতা হচ্ছে অনেক বিশাল। আর হারাম শব্দটা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সিম্পল অর্থে, খুবই ছোট, খুবই নগণ্য। সেটা কেমন? একটা উসুল বললে আপনারা বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই বিশ্বে, এই পৃথিবীতে আপনি চোখ দিয়ে যা কিছু দেখতে পান সব কিছুই হচ্ছে হালাল। যা দেখতে পান চোখ দিয়ে সব কিছু হচ্ছে হালাল। যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য হারাম করেছে, সেটা ছাড়া বিশ্বের সব কিছুকে হালাল করে দিয়েছে কে? কথা বলুন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন, একটা বড় লরিতে যদি বাঁধাকপি লোড থাকে বা ফুলকপি, আর একটা লরিতে যদি সরিষা লোড থাকে, এবার আপনাদেরকে আমি যদি বলি যে গুণে শেষ করতে হবে, কোনটা গুণে শেষ করা যাবে? একটু কথা বলুন। বাঁধাকপি। তার মানে যেটাই গুণে শেষ করা যাবে সেটাই হচ্ছে হারাম। সেটা হচ্ছে কি? হারাম। আর যেটা গুণে শেষ করা যাবে না সেটাই হচ্ছে কি? হালাল। হালালটাকে আল্লাহ পাক আনলিমিটেড করে দিয়েছে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, প্রত্যেকটি ব্যক্তির হাতে একটা করে খাতা আর একটা করে কলম আমি দিচ্ছি। তারপরে আপনাদেরকে বলছি যে ভাই আপনি লিখতে শুরু করুন। বিশ্বে, পৃথিবীতে কতগুলো জিনিস হালাল আছে, এবার আপনি লিখতে শুরু করলেন। আপেল হালাল, মৌসুমি হালাল, কাজু হালাল, পেস্তা হালাল, আপনার বেদানা হালাল, আখরোট হালাল। এই হালাল লিখতে লিখতে কয়েক সপ্তাহ চলে যাবে, তবুও বিশ্বে কতগুলো জিনিস আল্লাহ পাক হালাল করেছে, লিখা সম্ভব? কথা বলেন, সম্ভব কি? সম্ভব নয়। আল্লাহ বলছেন লিখতে হবে না, বিশ্বে কতগুলো জিনিস হালাল আছে। আমি কোরআনে কারিমে আল্লাহ এমন একটি শব্দ বলে দিয়েছে, যেই শব্দটা আপনাদেরকে বলছি, এই শব্দটা যদি আপনি মনে রাখেন তাহলে বুঝে নিবেন বিশ্বের কতগুলো জিনিস, কোটি কোটি লক্ষ লক্ষ জিনিস আল্লাহ পাক হালাল করে দিয়েছে। এই দুটি আয়াত আপনাদেরকে বলছি, আপনারা আসানে বুঝতে পারবেন যে বিশ্বে কতগুলো জিনিস আল্লাহ পাক আপনার আমার জন্য হালাল করেছে। দুটি আয়াতের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আয়াত দুটি বলছি, খুব খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মুমিনদেরকে বলছেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিলাম। বিশ্বের মুমিন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে রাব্বুল আলামিন বিশ্বের কোন জিনিসগুলো হালাল করলে, আল্লাহ বলেন শুনে নাও, বিশ্বে যতগুলো তাইয়্যিব জিনিস আছে, বিশ্বে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে, বিশ্বে যতগুলো ভালো জিনিস আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের যেটাই ভালো জিনিস সেটাই আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? এই কথা বলুন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে লিস্টের কোনো প্রয়োজন আছে? লিস্টের কোনো প্রয়োজন আছে? নাই। যেটাই ভালো জিনিস সেটাই আমাদের জন্য কি? হালাল। আরেকটি আয়াত বলি, বুঝতে পারবেন হালাল শব্দটি ব্যাপক। বিশ্বের সব কিছু হালাল, যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য হারাম করেছে, সেটা ছাড়া বিশ্বের সব কিছু হচ্ছে হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মুসলমানকে বলে নাই, এখানে কোনো খ্রিস্টানকে বলে নাই, এখানে কোনো ইহুদিকে বলে নাই, সারা বিশ্বের মানুষকে বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিলাম। বিশ্বের মানুষ যদি আল্লাহ পাককে বলি, হে রাব্বুল আলামিন বিশ্বের কোন জিনিসগুলো আমাদের জন্য হালাল করলে, আল্লাহ বলেন শুনে নাও, বিশ্বে যতগুলো তাইয়্যিব জিনিস আছে, বিশ্বে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে, বিশ্বে যতগুলো ভালো জিনিস আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল শব্দটি ব্যাপক, আর কয়েকটা আয়াত শুধু শুনুন, তারপরে আমার ভূমিকা শেষ করব। এবার বিশ্বে যেগুলো হারাম চলছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি কোরআন থেকে বলবো। তাহলে হালাল শব্দটি ব্যাপক, বিশ্বের সবকিছু হালাল যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য হারাম করেছে সেটা ছাড়া। বিবাহর ব্যাপারে দেখেন, বিবাহ খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক বসে আছেন, একজন পুরুষ একসঙ্গে কয়টা স্ত্রী রাখতে পারে জানা আছে আপনাদের? এই কথা বলুন, জানা আছে কয়টা? একসঙ্গে 4টা স্ত্রী রাখতে পারে। কয়টা বললাম? 4টা। যদি আপনি সমান অধিকার দিতে পারেন, যদি আপনি ঠিকঠাক খাওয়াতে পারেন, সমান অধিকার দিতে পারেন, তাহলে একজন পুরুষ একসঙ্গে কয়টা স্ত্রী রাখতে পারে? 4টা। কিন্তু এই বর্তমান যুগে আপনি যদি 1টা থেকে 2টা বিয়ে করেন, প্রতিদিন বিছানায় কিলাকিলি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কোন পরিবারে যদি এখন বর্তমান সমাজে অশান্তি দেখতে চান, 2টা যদি যার পরিবারে বিয়ে দেখেন, প্রতিটা মুহূর্তে অশান্তি লেগে আছে, আছে না নাই? আছে। তা আমি যেটা বলতে চাইছি যে একজন পুরুষ একসঙ্গে 4টি স্ত্রী রাখতে পারে, যদি সমান অধিকার দিতে পারে, তাহলে একজন পুরুষের পক্ষে 4টি স্ত্রী রাখা সম্ভব। তো এই 4টি স্ত্রী যে আপনি রাখবেন, তো বিশ্বের কতগুলো মহিলা, কতগুলো নারী আল্লাহ আপনার জন্য হালাল করেছে আপনি একবার চিন্তা করেছেন? এবার আয়াতটা বলছে, খুব খেয়াল করুন, 4টা স্ত্রী আপনি রাখবেন, তো বিশ্বের কতগুলো নারী আপনার জন্য হালাল করেছে, আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأمهاتكم وخالاتكم وبنات الأخ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মাকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মেয়েকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার বোনকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার খালাকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার ফুফিকে বিয়ে করা। এইভাবে করে করে বিশ্বে পৃথিবীতে এমন 14 প্রকারের নারী আছে, যে 14 প্রকারের নারীকে আপনি বিবাহ করতে পারবেন না। এই 14 প্রকারের নারী ছাড়া বিশ্বের কোটি কোটি নারীকে বিয়ে করা আল্লাহ হালাল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের 14 প্রকারের নারীকে আপনি বিয়ে করতে পারবেন না। বাংলাদেশের মেয়েকে বিয়ে করতে পারবেন, পাকিস্তানের মেয়েকে বিয়ে করতে পারবেন, সৌদি আরবের মেয়েকে বিয়ে করতে পারবেন, শুধুমাত্র 14 প্রকারের নারী ছাড়া বিশ্বের কোটি কোটি লক্ষ লক্ষ নারীকে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আল্লাহ পাক হালাল ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল শব্দটি ব্যাপক। এবার হালালটা বন্ধ করে দেন, আর বলবো না। এবার হালালটাকে আপাতত বন্ধ রাখেন। এবার চলুন হারামের ব্যাপারে 2টা আয়াত বলি, তারপরে আমার ভূমিকাটাকে শেষ করে দেব। এটা আবার ভূমিকা চলছে। তো এতক্ষণ যে আমি কথাগুলো বললাম, সেটা হচ্ছে হালালের ব্যাপারে, যে হালাল বিশ্বের সব কিছু হালাল, যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য হারাম করেছে সেটা ছাড়া। এবার হালালটাকে বন্ধ করুন। এবার চলুন হারামের ব্যাপারে বলি। আমি একটু আগে বললাম যে বেশি জিনিস গুণা যায় না কম জিনিস গুণা যায়? কোনটা? কম জিনিস গুণা যায়। এই জন্য কোরআন এবং হাদিসে বিশ্বে পৃথিবীতে হারামের সংখ্যা হচ্ছে কম, খুবই কম। এই জন্য হারামগুলোকে আল্লাহ পাক প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছে। কি করে বলেছে?
গুনে গুনে বলে দিয়েছে তোমাদের জন্য এটা হারাম, ওটা হারাম, উমুক হারাম, তুমুক হারাম। হারামগুলোকে প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছে। সেটা কিভাবে? দুটো আয়াতের মাধ্যমে বুঝতে পারবেন যে বিশ্বের পৃথিবীতে হারাম হচ্ছে কম, এর সংখ্যা হচ্ছে কম। এই জন্য এই কমগুলোকে আল্লাহ পাক প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছে তোমাদের জন্য এই হারাম, ওই হারাম, সেটা হারাম, উমুক হারাম, তুমুক হারাম, প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছে। দুটি আয়াতের মাধ্যমে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য হারাম করলাম মদ, আমি তোমাদের জন্য হারাম করলাম জুয়া, আমি তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য নির্ধারণ, আমি তোমাদের জন্য হারাম করলাম প্রতিমা পূজারি। যেখানে আল্লাহ পাক হারামের কথা বলেছেন প্রায় জায়গায় এইভাবে গুনে গুনে বলে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হালালের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হালালটাকে আমাদের জন্য আল্লাহ পাক আনলিমিটেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো মদ। এই বিশ্বে, পৃথিবীতে হাজারো মুসলমানের আপনি বাচ্চা পাবেন যারা মদ পান করে, আছে না নাই? এই কথা বলুন, করে কি করে না? করে। তোমাদের জন্য হারাম করা হলো জুয়া। আজকে বিশ্বে, পৃথিবীতে জুয়ার পিছনে নারী পুরুষ উঠে পড়ে লেগেছে। সেটা কিভাবে? এখানে যতগুলো লোক আছেন, মোবাইল আছে, যারা আজকে যে সব মহিলা আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাদেরও কাছে মোবাইল আছে। এই মোবাইলে যতগুলো গেমস আছে, সমস্ত গেমস খেলাকে হারাম করে দিয়েছে কে? এই কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আল্লাহ। মোবাইলে আছে পাবজি, আছে না নাই? এই আছে। ফ্রি ফায়ার আছে, আছে। লুডু, তাস, ক্যারাম বোর্ড, যতগুলো খেলা আছে সমস্ত খেলাকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। কিছুদিন আগে বিশ্বকাপ খেলা শেষ হলো, সামনে আইপিএল আসছে। এই মোবাইলে যারা ড্রিম ইলেভেনে খেলা লাগিয়েছে, এই খেলা লাগাকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। তো হারামগুলোকে আল্লাহ পাক গুনে গুনে বলে দিয়েছে একটা একটা করে। আরেকটি আয়াত বলে আমার ভূমিকাকে শেষ করছি। দেখেন, কম জিনিস গুনা যায়, আল্লাহ পাক হারামগুলোকে গুনে গুনে বলে দিয়েছে তোমাদের জন্য এটা হারাম, ওটা হারাম, উমুক হারাম, তুমুক হারাম। এইভাবে হারামগুলোকে গুনে গুনে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য হারাম করলাম শুকরের মাংস, আমি তোমাদের জন্য হারাম করলাম মরা প্রাণী, আমি তোমাদের জন্য হারাম করলাম রক্ত। যেখানে আল্লাহ পাক হারামের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হারামটাকে গুনে গুনে বলে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হালালের কথা বলেছেন, আল্লাহ পাক হালালটাকে আমাদের জন্য আনলিমিটেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো মরা প্রাণী। এই বিশ্বে, পৃথিবীতে দুইটা মরা প্রাণী আছে, দুইটা মরে গেছে, ভিতরে প্রাণ নাই, প্রাণ বেরিয়ে গেছে, আপনি খেতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা মরা প্রাণী। নাম্বার এক, মরে গেছে, আপনি খেতে পারবেন সরাসরি, ভিতরে প্রাণ নাই, জান নাই। ওই প্রাণীটির নাম হচ্ছে মাছ। আপনারা বলবেন এটা আগে থেকে জানি যে মাছ মরলে খাওয়া যায়, আছে না নাই? নাম্বার দুই, এই বিশ্বে, পৃথিবীতে মরে গেছে, মরে পড়ে আছে, আপনি খেতে পারবেন। সেই প্রাণীটির নাম হচ্ছে টিড্ডি, পঙ্গুপাল। বুখারীর বর্ণনা, ফড়িং জাতীয় একটা প্রাণী আছে, যেটা আপনি পেয়ে যাবেন মিশরে, দুবাই, কুয়েত, আরব আমিরাত, ইন্দোনেশিয়া, এই সব এলাকায় আপনি দেশে পাবেন। ফড়িং জাতীয় একটা প্রাণী আছে, ঘাস ফড়িংয়ের মতো। ওই প্রাণীটি মরে পড়ে আছে, আপনি উঠিয়ে ধুয়ে চিংড়ি মাছের মতো করে খাওয়া, খেয়ে ভেজে খাওয়াকে হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এই দুইটা মরা প্রাণী খেতে পারবেন।
এবার এখানে একটা বিজ্ঞান তথ্য দিয়ে আমি শেষ করছি, খুব লক্ষ্য করুন। মাছ মরে গেছে আপনি খেতে পারবেন, কিন্তু একটা গরু মরে গেলে খাওয়া যাবে কি? এই কথা বলুন, যাবে? যাবে যাবে না। একা হারাম করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে মাছ মরলে খাওয়া যায়, গরু মরলে খাওয়া যায় না কেন? প্রশ্ন আছে না নাই? আছে। এখানে প্রথমে যেটা আমি বলতে চাই যে মাছ মরলে খাওয়া যায়, গরু মরলে খাওয়া যায় না কেন? প্রত্যেকটা কেনর কিন্তু উত্তর হয় না, প্রত্যেকটা কেনর কিন্তু উত্তর হয় না। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনারা যদি আমাকে বলেন, যদি আমি আপনাদেরকে বলি যে জোহরের নামাজ ফরজ কয় রিকাত? 4 রিকাত। এখন যদি আপনি আমাকে বলেন মোল্লা সাহেব জোহরের ফরজ নামাজ 4 রিকাত না করে আল্লাহ 6 রিকাত করলে না কেন? এই কেনর কোন উত্তর আছে? এই কথা বলার উত্তর আছে? নাই। তাহলে আল্লাহ মাছকে হালাল করেছে, মরা গরুকে হারাম করেছে, মরা মাছকে হালাল করেছে, এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আজকে বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে যে মাছ মরলে খাওয়া যাবে কেন, আর একটা গরু মরলে খাওয়া যাবে না কেন। খুব লক্ষ্য করে খেয়াল করুন। এই কথাটা বলে আমার ভূমিকা আমি শেষ করব। একটু খেয়াল করুন, সেটা কি? এই স্থল ভাগে যতগুলো প্রাণী বাস করে, মানুষ, গরু, ছাগল, চতুষ্পদ জন্তু, যতগুলো প্রাণী বাস করে এই পৃথিবীতে, স্থল ভাগে জমিনে যতগুলো প্রাণী বাস করে, এই প্রাণীরা প্রতিটি মুহূর্তে মুখ থেকে যেটা ছাড়ে গ্যাস বা আপনার শ্বাস, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিষ। কথা বলছেন না? আপনি যেটা ছাড়ছেন সেটা হচ্ছে বিষ, সেটা হচ্ছে কি? বিষ। আর এই বিষটা গ্রহণ করছে গাছ, আর গাছ যেটা ছাড়ছে ওই বিশুদ্ধ অক্সিজেন আমরা গ্রহণ করছি। তো মানুষের মতো একটা গরু, একটা ছাগল, একটা উট যখন সে মুখ থেকে ছাড়ে আপনার শ্বাস, সেটাকে বিষ করে ছাড়ে, বিষ করে। একটা গরু যখন মরে যায়, একটা ছাগল যখন মরে যায়, তার ভিতরে অনেকগুলো কার্বন ডাই অক্সাইড বিষ জমা হয়ে থেকে যায়, বের হয় না। আর ওই কার্বন ডাই অক্সাইড গুলো রক্তের সাথে মিশে আপনার মাংসে, গোস্তে অ্যাটাক করে। এই জন্য একটা মরা প্রাণীকে আপনি যদি সরাসরি কেটে খান, তাহলে বিভিন্ন অসুখ আপনি জড়িয়ে যাবেন। কথা বুঝছেন না? বিভিন্ন অসুখে জড়িয়ে যাবেন। এবার যদি আপনি গরুটাকে বা ছাগলটাকে জবাই করে দেন, এই রক্তের সঙ্গে যেই আপনার বিষ, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ছিল, সমস্ত অক্সিজেনগুলো, বিষ অক্সিজেনগুলো রক্তের সাথে বেরিয়ে চলে আসবে, আপনার মাংসটা শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মরা গরু খেতে পাওয়া যাবে না। এবার মাছ এই জন্য আপনার আল্লাহ পাক হালাল করে দিয়েছে। সেটা কেন? যে মাছ থাকে পানির ভিতরে। কোথায়? পানির ভিতরে। তো মাছের কার্বন ডাই অক্সাইড ছাড়ার কোনো বিষয়, কথা বলুন, নাই। তার ভিতরে সব সময় আপনার শুদ্ধ পরিষ্কার অক্সিজেন থাকে। এই জন্য মাছ যখন মরে যায়, তার ভিতরে যে অক্সিজেনটা থাকে, সেই অক্সিজেনটা হচ্ছে শুদ্ধ ভালো অক্সিজেন। এই জন্য মাংসে অ্যাটাক করলে কোনো ক্ষতি, কথা বলুন, হয় না। এই জন্য মাছ মরলে খাওয়া যায়, এবং গরু, আপনার মহিষ, আপনার ছাগল, উট, এগুলো মরলে খাওয়া যায় না। এতক্ষণ যে আমি কথা বললাম, এটা আমার উপস্থাপনা ছিল। এবার চলুন, এখানে যতগুলো লোক বসে আছেন, এই বর্তমান সমাজে কয়েকটি হারাম কাজ চলছে ব্যাপকভাবে। আমি 2টা হারাম আপনাকে দেখাবো, আপনি চমকে যাবেন। নাম্বার 1, একটি হারাম আমাদের বর্তমান সমাজে মারাত্মক আকার ধারণ করেছে। সেই হারামের নাম হচ্ছে সুদ। কি বললাম? কথা বলেন। সুদ। সুদ কি লেখায় আছে? সুদ, এটা ইন্টারেস্ট। সুদ আপনাদের এলাকায় আছে? সুদ আছে কি? আছে। এই সুদ, এটা মারাত্মক আকার ধারণ করেছে। খুব ভালো করে শুনুন, যারা সুদ খায় তাদের জন্য 5টি বিপদ। কয়টি বললাম? 5টি বিপদ। তো সুদ বর্তমান মুসলিম সোসাইটিতে চলছে। এই সুদ খাওয়া মুসলমানদের জন্য হালাল না? মুসলমানদের জন্য এই সুদ খাওয়া সুন্নাত না নফল? জোরে বলুন। এটা কি? এটা হচ্ছে হারাম। এটা কি? হারাম। বিশ্বের কোন মায়ের বেটায় সুদকে হালাল করতে পারবে? এই কথা বলুন, পারবে? পারবে না। যারা সুদ খায় কত বড় বিপদের সম্মুখীন হবে, খালি একটু শুনুন, শুনলে আপনি চমকে যাবেন। আমি কোরআন থেকে বলছি। আজকে বর্তমান বিশ্বে মহিলারাও সুদ খেতে শুরু করেছে। আছে না নাই?
আছে। আমাদের এলাকায় একজন মহিলার আপনার 6 বছর হয়ে গেল ওর স্বামী মারা, বোম্বাইয়ে স্বামী মরেছিল, ভিক্ষা করে নিয়েছে, সুদের উপরে টাকা দেয়, এখন মহিলারাও সুদ খেতে শুরু করেছে। তো এই সুদ হচ্ছে হারাম। বিশ্বের কোনো মায়ের বেটায় সুদকে হালাল করতে পারবে না। আপনি মুখে কাজু ভরেন বা পেস্তা বাদাম ভরেন বা কাঠ বাদাম ভরেন, পিছন দিয়ে যেটা বাড়াবে সেটার নাম কি? পায়খানা। এই পায়খানাকে অন্য কোনো নাম দিয়ে হালাল করা যাবে? একটু কথা বলুন, যাবে না। তো সুদ এই বিশ্বে পৃথিবীতে আপনি যেভাবে খান না কেন, এই সুদকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। যারা বর্তমান বিশ্বে সুদ খায় তাদের জন্য 5টি ভয়ঙ্কর বিপদ। কয়টি বললাম? 5টি ভয়ঙ্কর বিপদ। এই 5টি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। এবার বিপদগুলো কি? যতগুলো লোক এখানে বসে আছেন এবার একটা একটা করে শুনুন, এই সুদ কত মারাত্মক। এবার 5টি ভয়ঙ্কর বিপদ আপনাকে বলছি। নাম্বার 1, সুদ কত বড় মারাত্মক। এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায়, এই সুদখোর ব্যক্তি কোনোদিন মুমিন হতে, কথা বলুন, পারে না। এই কথা কোরআনে বলে দিয়েছে কে? কথা বলুন, বলে দিয়েছে কে? আল্লাহ। তাহলে সুদখোর কোনোদিন মুমিন হতে পারে না। আপনাদের দেখবেন বর্তমান বিশ্বে হাজারো সুদখোর আছে যে বেটা গোপনে সুদ খায় আর ওপরে মেয়ে আর শ্বশুর শাশুড়ির নামে আর বাপের নামে ওটা দোয়া করে দেবো। একজন মেয়ে শ্বশুর শাশুড়ির বাপের নামে দোয়া হবে। শুনুন, সুদ যারা খায় এরা কোনোদিন মুমিন হতে পারবে না। এই বিশ্বে পৃথিবীতে হাজারো লোক আছে যে বেটা গোপনে তলে তলে সুদ খেয়েছে আর ওপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? আছে। সুদ খায় হজ করেছে, সুদ খায় যাকাত দেয়। আল্লাহ বলছেন তুই যদি মসজিদকে খাল করে ফেলে দিস সিজদা করে, আর যদি সুদ খায়, এই কোনোদিন মুমিন হতে পারে না। এই ঘোষণা দিয়ে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক বলে দিচ্ছেন কোরআনে। 1 নম্বর বিপদ সুদখোরদের। যারা সুদ খায় বিশ্বে, এরা কোনোদিন মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে তোমরা যারা সুদ খাও, এই সুদের বাকিয়া তোমরা ছেড়ে দাও, সুদ খাওয়া তোমরা ছেড়ে দাও। নিজেকে যদি মুমিন দাবি করো, তাহলে মুমিন হওয়ার পূর্বের শর্ত হচ্ছে সুদ ছেড়ে দিতে হবে। এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায়, এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায়, এই সুদখোর ব্যক্তি কোনোদিন এই বিশ্বে পৃথিবীতে মুমিন হতে পারে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোনদিন মুমিন হতে পারবে না। 1 নম্বর বিপদ। নাম্বার 2, যারা বিশ্বে পৃথিবীতে সুদ খায়, সুদখোরদের 2 নম্বর ভয়ঙ্কর বিপদ। সেটা কি? সুদখোর একদিন ফকির হবেই। এই ঘোষণা কার? এই কথা বলেন, এই ঘোষণা কার? আল্লাহর। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায়, সুদখোর একদিন ফকির হবেই। একদিন ফকির হবে। সে যদি ফকির না হয়, তার ছেলে হবে, তার ছেলে যদি না হয়, তার ছেলে হবে, তার ছেলে যদি না হয়, তার ছেলে হবে। এই বিশ্বে পৃথিবীতে একদিন সুদখোর কি হয়ে যাবে? ফকির হয়ে যাবে। এই ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে? আল্লাহ। এটা 2 নম্বর বিপদ। 1 নম্বর বিপদ চলে গেল যে সুদখোর বেটা কোনোদিন মুমিন হতে পারবে না। নাম্বার 2, এই বিশ্বে পৃথিবীতে সুদখোর একদিন ফকির হয়ে যাবে। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায়, এই সুদখোরদেরকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলেন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। তাহলে বিশ্বে যারা সুদ খায়, এই সুদখোর একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন ফকির হয়ে যাবে। আর যারা দান করে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। নাম্বার 3, খুব ভালো করে শুনুন। 1 নম্বর বললাম এরা মুমিন হতে পারবে না। নাম্বার 2, সুদখোর একদিন ফকির হবে। আর নাম্বার 3, এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায়, এই সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে
ভূতে ধরার মতো জিনে ধরার মতো করে দিবে কে? আল্লাহ। এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, তারপরে আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। খুব একটু লক্ষ্য করুন, আয়াতটা বলছি আগে, এই পৃথিবীর একটা কথা বলে দিই, তাহলে আপনারা অ্যাডিশনাল কথাটা শুনুন, তারপর আয়াতটা বলছি, খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। ভূত, এই শব্দটা শুনেছেন? ভূত ভূত, এই শুনেছেন? ভূত ভূত শুনেছেন? আজকে এই বিষয় ক্লিয়ার হয়ে যান, এই বিশ্বে পৃথিবীতে ভূত বলে কোনো জিনিস নাই। তার কারণ আল্লাহ বলে দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বিশ্বে পৃথিবীতে যে জাতিটাকে আল্লাহ, মানুষ ছাড়া যে জাতিটাকে চিনি, সেই জাতির নাম হচ্ছে জিন জাতি। সেই জাতির নাম কি? জিন জাতি। তো জিন এই পৃথিবীতে আছে, আমরা এই জিনকে ভূত বলে চালিয়ে দিই। কথা বলছেন না? এবার যে কথাটা আমি বলছি, যে জিনে বা ভূত বুঝার জন্য বলছি, জিনে বা ভূতে যখন মানুষকে ধরে নাই, জিন বা ভূত যখন তার উপরে শিকার হয়ে যায়, তখন আপনি দেখবেন যে লোকটা মাথা ঝুঁকাবে, শরীর কাঁপাবে, মানে বলে যে ভূত নামিয়ে দিয়েছে। তখন আমরা কোরবাজ ওঝা ডেকে নিয়েছে, নিম পাতাতে ঝাড়তে শুরু করি। আছে না নাই? আছে। ভূত যখন নেমে যায় তখন দেখবেন মাথা ঝুঁকাবে, শরীর কাঁপাবে, শরীর হাত ঝুঁকাবে, মনে হয় বিশ্বের কোনো কিছু রাখবে না, ভূত নামিয়ে দিয়েছে। তো ঠিক এই বিশ্বে পৃথিবীতে ভূতে ধরলে মানুষের যা অবস্থা হয়, শরীর কাঁপায়, মাথা ঝুঁকায়, গতর হাত হিলায়, ঠিক এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায়, সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে জিনে ধরার মতো, ভূতে ধরার মতো করে দিবে কে? এই কথা বলুন, জিনে ধরার, ভূতে ধরার মতন করে দিবে কে? আল্লাহ। এবার দেখেন, যারা সুদ খায়, এরা 3 নম্বর ভয়ঙ্কর বিপদ সুদখোরদের জন্য অপেক্ষা করছে। আয়াতটা বললে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আর এই কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষ যখন উপস্থিত হবে, ওই কিয়ামতের ময়দানে কিছু একটা জায়গায় দেখতে পাবেন, কিছু লোক এক জায়গায় জমা হয়ে তারা মাথা ঝুঁকাচ্ছে, শরীর কাঁপাচ্ছে, গতর হাত হিলাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হবে, হে রাব্বুল আলামিন, ওই যে লোকগুলি ওখানে গতর হিলাচ্ছে, মাথা ঝুঁকাচ্ছে, এরা কারা? আল্লাহ বলবেন, শুনে নাও, বিশ্বে পৃথিবীতে যারা সুদ খেয়েছে, বিশ্বে পৃথিবীতে যারা সুদের টাকা দিয়ে রেখেছিল, বিশ্বে পৃথিবীতে যারা সুদ খেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে জিনে ধরার মতো করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনি চিনতে পারবেন ওই সুদখোরকে থেকে। পৃথিবীতে গোপনে সুদ খেয়েছে আপনি জানেন না, কিন্তু কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে আপনি দেখতে পাবেন যে মাথা ঝুঁকাবে, শরীর কাঁপাবে। নাম্বার 4, খুব ভালো করে শুনুন, 4 নম্বর বিপদ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আজকের জন্য এই 4 নম্বর বিপদটা শুধু শুনুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। খালি একটু খেয়াল করুন, 4 নম্বর ভয়ঙ্কর বিপদ সুদখোরদের জন্য। সেটা কি? সেটা কি? হাদিসটা ভালো করে শুনুন, যেখানে যতগুলো লোক আছেন, শুধু আজকের জন্য এই হাদিসটা, যারা সুদ খায় তাদের জন্য 4 নম্বর ভয়ঙ্কর বিপদ। এবার হাদিসটা বলছি, খুব লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হাদিসটা বলার পূর্বে 5 নম্বর বিপদটা বলে দিয়ে আমি 4 নম্বরের বিপদটা বলছি, আপনি বুঝতে পারবেন সেটা কি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কোনো মানুষ যদি সুদ খেতে 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 মারা যান, তাহলে 4 নম্বর বিপদ তার জন্য অপেক্ষা করছে। আপনাকে আজকেই তওবা করতে হবে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যদি বিনা তওবায় আপনি মারা যান, জাহান্নামে চলে যাবেন। এবার বিপদটা শুনুন, যতগুলো লোক আপনারা এখানে বসে আছেন, বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায়, সুদখোরদের জন্য 4 নম্বর ভয়ঙ্কর বিপদ। হাদিসটা বললেই আপনারা চমকে যাবেন আজকের জন্য এই হাদিসটা। সেটা কি? খুব একটু লক্ষ্য করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন রাত্রে শুয়ে আছি,
বিশ্বনবী বললেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম দুইজন যুবক বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন। বিশ্বনবী বললেন, ঘুম থেকে তুলে দুইজন যুবক বিশ্বনবীর দুই বাহু ধরলেন। বিশ্বনবী বললেন, দুই বাহু ধরে আমাকে নিয়ে যেতে শুরু করলেন। নবীজি বলছেন, আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম সেখানে একটা রক্তের নদী প্রবাহিত হচ্ছে। আর রক্তের নদীর মাঝামাঝি স্থানে একজন ব্যক্তি ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে। রক্তের নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে, সে যখন হেলে ওপরে আসবার চেষ্টা করছে, যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথাতে ঝেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করে দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, এই লোকটাকে কেন রক্তের নদীতে পাথর দিয়ে পিটানো হচ্ছে? লোকটা কি চুরি করেছিল বলে না, লোকটা কি ডাকাতি করেছিল বলে না, লোকটা কি ছিনতাই করেছিল বলে না, তাহলে কেন তাকে রক্তের নদীতে পাথর দিয়ে এইভাবে শাস্তি দিচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, এই লোকটা হচ্ছে সুদখোর। বিশ্বে পৃথিবীতে সুদের টাকা দিয়ে রেখেছিল, বিশ্বে পৃথিবীতে সুদ খেয়েছিল, বিশ্বে পৃথিবীতে সুদের টাকা দিয়ে রেখেছিল। এই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের নদীতে পাথর দিয়ে পিটিয়ে শাস্তি দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? এখানে যতগুলো লোক আছেন একটু হাত উঠান তো, সুদ খান কারা কারা? উঠান। এখন কেউ খায় না? পোহাতে খাবে বলছে, পোহাতে খাবে, এখন কেউ খায় না। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন, সুদখোর জন্য এই বিপদ অপেক্ষা করছে। এবার সুদ এটা হারাম, এই বিষয়ে আর একটা হাদিস বলে এই হারামটাকে বন্ধ রেখে দ্বিতীয় হারামে চলে যাব, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। গেলে একটু খেয়াল করুন, সুদ যারা খায়, বিশ্বনবী সুদখোরদের ব্যাপারে যে ভাষা ব্যবহার করেছে, অন্য কোনো হারামের ব্যাপারে বিশ্বনবী এরকম ভাষা ব্যবহার, এই কথা বলুন, করেনি। কি ভাষা বলেছে? এখানে যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, সুদখোরদের ব্যাপারে, এই হারামখোরদের ব্যাপারে বিশ্বনবী যে ভাষা ব্যবহার করেছে, অন্য কোনো হারামের ব্যাপারে বিশ্বনবী এরকম ভাষা ব্যবহার করেনি। কি বলেছে সুদখোরদেরকে? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খালি একটু খেয়াল করুন, সুদখোরদেরকে বিশ্বনবী কি বলেছে খালি একটু খেয়াল করুন। সেটা কি? বিশ্বনবী বলছেন, সুদের 70টি ভাগ আছে। কতটি বললাম? 70টি। এখানে যেসব মা বোন আছেন, আপনার যদি স্বামী সুদ খায়, এই হাদিসটা শোনার পরে কালকে রুখবেন। আপনার যদি বাপ সুদ খায়, আপনার বাপকে রুখে নেবেন। আপনার যদি ছেলে সুদ খায়, এই ছেলেকে রুখবেন। সুদ খাওয়া থেকে মা বোন খুব ভালো করে শুনুন। বিশ্বনবী বলছেন, সুদের 70টি স্তর বা ভাগ আছে। কতটি বললাম? 70টি। তো 70টি ভাগের মধ্যে সুদের যেটা সব থেকে বড় ভাগ, সুদের যেটা সব থেকে বড় স্তর, সুদের যেটা সব থেকে বড় ভাগ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফাইল্লান তাফালু ফাদানা বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই বিশ্বে, পৃথিবীতে যে ব্যক্তি সুদ খায়, সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সুদখোরদের চোখে, যারা সুদ খায়, সুদখোরদের চোখে আল্লাহ হচ্ছে দুশ্মন, রাসূল হচ্ছে দুশ্মন। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে সুদের সব থেকে বড় স্তর। আর সুদের যেটা সব থেকে ছোট স্তর, সুদের যেটা সব থেকে ছোট ক্যাটাগরি, সেটা কি? এবার হাদিসটা শুনুন। যতগুলো লোক এখানে বসে আছেন, বিশ্বনবী সুদখোরদেরকে কি বলেছেন? সুদের যেটা সব থেকে ছোট স্তর, মা বোন আপনারা ভালো করে শুনুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, সুদের যেটা সব থেকে ছোট স্তর, বিশ্বনবী বললেন নিজের মায়ের সঙ্গে জেনা করা।
নবীজি বলছেন এই বিশ্বে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি সুদ খায়, নবীজি বলছেন সে যেন তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যারা সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। নবীজি বলছেন যেই মা 10 মাস 10 দিন ধারণ করে পৃথিবীতে ডেলিভারি করে দুধ পান করিয়েছে, বিশ্বনবী সে মায়ের কথা বললেন এই বিশ্বে পৃথিবীতে যারা সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। আকাশের নিচে জমিনের উপরে এর থেকে জঘন্য কথা আর হতে পারে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনি যদি এবার মুসলমানের বাচ্চা হন, মুসলমানের যদি বাচ্চা হয়ে থাকেন, কান ধরে তওবা করেন আর জীবনে সুদ কথা বলুন খাবো না। এবার এটা একটা হারাম ব্যাপকভাবে চলছে। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন 2 নম্বর হারাম আরেকটা চলছে বিশ্বে পৃথিবীতে মুসলিম সোসাইটিতে। সে হারামের কথা শুনবেন ভাই না ছাড়বো? কোনটা? ওই কথা বলুন। শুনবেন, উঠবেন না আপনারা, কেউ উঠবেন না, এটা আমার জোরালো আবেদন। আপনারা উঠবেন না। আমি এবার শুরু করছি, এবার শুনুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খালি একটু খেয়াল করুন, এই বর্তমান সমাজে যে দ্বিতীয় হারামটা চলছে সেই হারামের নাম হচ্ছে যৌতুক, ডিমেন, পণ প্রথা। আছে আপনাদের দিকে? এই কথা বলুন, আছে? বিয়েতে গাড়ি দেননি, অ্যাপাচি দেননি, পালসার দেননি? এই পণ, এই ডিমেন, এই যৌতুক মুসলিম সোসাইটিতে আছে না নাই? আছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যৌতুক, ডিমেন কত মারাত্মক আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এবার আমি কোরআন থেকে শুরু করছি, খালি একটু খেয়াল করুন। এটা হচ্ছে হারাম। এটা হচ্ছে কি? হারাম। বিশ্বের কোনো মায়ের বেটাকে হালাল করতে পারবে না। এখানে যেই সব মা বোন আছেন খালি একটু ধৈর্য ধরুন। যৌতুক, ডিমেন, পণ, এটা হচ্ছে হারাম। আর এই হারামখোর কত বড় অপরাধ করে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সেটা কি? যৌতুক, ডিমেন কত বড় হারাম। আপনার মদ, এটা মানুষ গোপনে খায়, গোপনে খায় না? এই খায় কি খায় না? খায়। সুদও মানুষ গোপনে খায়, খায় কি খায় না? খায়। জেনা ব্যভিচার এটা হারাম, এটাও গোপনে করে। কিন্তু যৌতুক, ডিমেন, পণ 10-এর মানুষ বসে প্রকাশ্যে এই হারামের আলোচনা হয়। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? প্রকাশ্যে এটা আলোচনা হয়, এটা হচ্ছে হারাম। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই যৌতুক, এই ডিমেন, এই পণ নারীর জন্য হচ্ছে এক মরণ ব্যাধি। এই যৌতুক, পণ, এই ডিমেন হচ্ছে নারীর জন্য এক মরণ ক্যান্সার। আজকে এই ক্যান্সারে জর্জরিত হয়ে হাজারো মুসলিম মেয়ে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হাজারো মুসলিম মেয়ে বিয়ে হচ্ছে না। হাজারো মুসলিম মেয়ে আপনি পাবেন পতিতালয়ে, বাইশ্যালয়ে। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। 4 দিন আগে, 3 দিন আগে যে আপনার উত্তর 24 পরগনায় একটা বাচ্চা মেয়েকে নদীতে তার বাপ মা ফেলে দিল। কেন? 3টা-4টা মেয়ে বলছে কি করে বিক্রি করব, আবার ফের আমার স্ত্রীর সন্তান মেয়ে হয়েছে, এই জন্য একে রাখতে পারেনি, নদীতে ফেলে দিয়েছি। কিসের কারণে? যৌতুক, ডিমেনের কারণে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এখানে যতগুলো লোক বসে আছেন প্রায় শ্বশুরের বাড়িতে এই যৌতুক, এই ডিমেনের কারণে আপনার স্ত্রীকে তালাক দিয়েছে, এরকম প্রমাণ আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে, এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি? একটা ঘটনা আপনাকে শুনলে আপনি চমকে যাবেন। যেই ঘটনা ঘটেছে 2014 সালে, যে ঘটনাটা ঘটেছিল, আনন্দবাজার পত্রিকায় লম্বা একটা হেডিংয়ে এই আপনার এই ঘটনাটা এসেছিল। সে ঘটনাটা কি? চাঁচল, আপনারা চিনেন চাঁচলের মেয়ে ছেলে, আপনার রতুয়ার একটা মেয়ে বিয়ে হয়েছে চাঁচলে পাহাড়পুর গ্রামে। বিয়ে হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে আপনার এই চাঁচলের ছেলেটা তার স্ত্রীকে বলছে যে তোমার বাবাকে ফোন করো, ফোন করে আমাকে কিছু টাকা পয়সা দিতে বলো। এবার তখন এই ছেলেটা, ওই ছেলের স্ত্রী আপনার ফোন করলো তার বাবাকে, আব্বু কেমন আছো? ওই দিক থেকে তার বাবা বলল আমি অসুস্থ 4-5 দিন থেকে, তোমরা একটু দেখতে আসো, তুমি আর জামাইবাবু তোমার মুখটা দেখার খুব ইচ্ছা করছে। এদিক থেকে মেয়ে বলছে যে ভালো ডাক্তারকে দেখাও,
বাবা বলছে টাকা নাই যে ভালো ডাক্তারকে দেখাবো, কক ডাক্তারকে দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, এবার একটু সুস্থ লাগছে। এবার মেয়ে দিক থেকে বলল, আব্বা তোমাকে যেই উদ্দেশ্যে ফোন করা যে তোমার জামাই কিছু টাকা চাইছে। ওই দিক থেকে বাবা বলছে, দেখো আমি তো টাকা পয়সা তো এখন নাই, ধার করে কর্জ করে ওষুধ কিনে খাচ্ছি, আর তোমার বিবাহ দিয়েছি ধার করে কর্জ করে, তো যখন আমি সুস্থ হয়ে যাব আরো কিছু টাকা ধার করে কর্জ করে তো ওই জামার জন্য পাঠিয়ে দিব। এবার মেয়েটা ফোনটাকে কেটে দিল। কেটে দেওয়ার পরে তার স্বামী জিজ্ঞেস করলো তার স্ত্রীকে যে কি ব্যাপার, ফোনে কি বললো টাকার বিষয়ে তোমার বাবা? এবার মহিলাটি বলল, দেখো আব্বা কয়েকদিন থেকে অসুস্থ, চলো আমরা আব্বাকে একটু দেখে আসি। এই পুরুষটি বলল, টাকার বিষয় তোমার বাবা কি বলল? এবার মহিলাটি বলল, দেখো আব্বা অসুস্থ, আব্বা যেদিন সুস্থ হবে কিছু টাকা ধার করে কর্জ করে তোমার জন্য পাঠিয়ে দিবে। এই কথা শোনা মাত্রই পুরুষের গায়ে যেন আগুন ধরে গেল। মহিলাটিকে মারতে শুরু করলো। মারতে মারতে এমন একটি পর্যায়ে আসলো, মহিলার গায়ে কেরাসিন তেল ঢেলে আপনার সালাইয়ের কাঠি মেরে মহিলাটিকে পুড়িয়ে ছারখার করে দিল, শেষ করে দিল দুনিয়া থেকে। এটা অন্যায় নয়? এই কথা বলেন, এটা অন্যায় নয়? এটা জুলুম নয়? এটা হয়েছে যৌতুকের কারণে, এটা হচ্ছে ডিমেনের কারণে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, ওই সব যুবককে ঈদে শ্বশুর একটা লুঙ্গি দেয়নি সেই জন্য স্ত্রীকে যারা মারে, ঈদে শ্বশুর 500 টাকা দেয়নি সেই জন্য স্ত্রীকে যারা মারে, ঈদে তার শ্বশুর একটা প্যান্ট দেয়নি সেই জন্য স্ত্রীকে যারা মারে, এরা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। ফেরাউন যেমন আসিয়াকে বেঅন্যায় মারতো, যারা আজকে মারছে ডিমেনের কারণে এরা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, ডিমেন, যৌতুক, পণ এই বিশ্বে, এই পৃথিবীতে কোনো মুত্তাকি পরেজগার নিতে, এই কথা বলুন, পারে না। এই বিশ্বে পৃথিবীতে 3 শ্রেণীর লোক যৌতুক ডিমেন নিতে পারে। নাম্বার 1 ছোট লোক, নাম্বার 1 কে? ছোট লোক। নাম্বার 2 ফকির, নাম্বার 3 ডাকাত। এই ছোট লোক, ডাকাত, ফকিরের পক্ষে এই বিশ্বে পৃথিবীতে যৌতুক লওয়া সম্ভব, কোন মুমিন মুত্তাকির পক্ষে যৌতুক লওয়া সম্ভব এই কথা বলুন নয়। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, খুব ভালো করে শুনুন, পরিষ্কার করে বলতে চাই, সেটা কি? যৌতুক আপনার ফকির ডাকাতের পক্ষে সম্ভব, ফকিরের পক্ষে সম্ভব। ইমাম গাজ্জালি একটা কথা বলেছে, খুব খেয়াল করুন, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় ফকির হচ্ছে সেই যে শ্বশুরের কাছ থেকে ডিমেন্ড করে চাপ সৃষ্টি করে যৌতুক নিয়েছে। আকাশের নিচে জমিনের উপরে এর থেকে আর বড় ফকির হতে, এই কথা বলুন, পারে না। সেটা কিভাবে বলেছে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। ট্রেনে বা বাসে আমরা চলাফেরা করি, করি কি করি না? করি। তো ট্রেনে বা বাসে যখন ফকির আপনার কাছে ভিক্ষা চায়, আপনি 5 টাকা, 10 টাকা, 20 টাকা দিলে আর কোনো আবদার থাকে? এই থাকে কি? থাকে না। কিন্তু এই যে কত বড় ফকির, যেই লেনদেনের সময় বাপ মেয়ের গার্জেন বলছে 50,000 দেবো, 60,000 দেবো, ই বলছে যে 80,000, 90,000, 1.5 লাখ না হলে বিয়ে হবে না। এই জন্য ইমাম গাজ্জালি বলছেন সব থেকে বড় ফকির আকাশের নিচে জমিনের উপরে, যারা এই বিশ্বে পৃথিবীতে যৌতুক ডিমেন্ড চাপ সৃষ্টি করে নিয়েছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, মাস্টার তুমি যদি যৌতুক ডিমেন্ড নাও তুমি হচ্ছে ফকির, চাষি তুমি যদি যৌতুক ডিমেন্ড নাও তুমি হচ্ছে ফকির, এই বিশ্বে পৃথিবীতে ব্যবসায়িক তুমি যদি যৌতুক ডিমেন্ড নাও তুমি হচ্ছে ফকির, ছোট লোক তুমি হচ্ছে ডাকাত। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই বিশ্বে পৃথিবীতে যারা যৌতুক নিয়েছে, শ্বশুরের কাছে ডিমেন্ড করেছে, এটা আপনার অন্যায় করেছে, শ্বশুরের উপরে চাপ সৃষ্টি করেছে, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে জুলুম। এটা হচ্ছে কি? জুলুম। এটা হচ্ছে কি? জুলুম। এবার শ্বশুরের কাছে যারা চাপ সৃষ্টি করে জুলুম করেছে তাদের শাস্তি কি? যারা যৌতুক নিয়েছেন খুব ভালো করে শুনুন, যারা যৌতুক নিয়েছেন এটা হচ্ছে জুলুম, অন্যায়, জুলুম। কত বড় জুলুম! এই জুলুম যারা করেছে তাদের জন্য শাস্তি কি? এবার আয়াতটা বলছে, খুব লক্ষ্য করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب عليم
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে জুলুম করে, এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে চাপ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে তাকে জুতা খেতে হবে, লাত খেতে হবে। জুতা খেয়ে লাত খেয়ে যেই দিন পৃথিবী ছেড়ে দিবে, সেই দিন তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই যৌতুক, এই ডিমেন এখন ডিজিটাল কায়দায় খায় মানুষ। সেটা কিভাবে? একটা আয়াত শুনুন, তারপর আপনারা উঠবেন না। আপনাদের হাত ধরছি, যদি 5-10 মিনিট এখানে বসে থাকেন কোনো অসুবিধা হবে? এই কথা বলুন, হবে কি? হবে না। এবার শুনুন, যৌতুক বা ডিমেন এখন ডিজিটাল কায়দায় খাচ্ছে। সেটা কিভাবে বললে আপনি বুঝতে পারবেন। ছেলে আজকে বিএ পাস, এমএ পাস, চাকরি পেয়েছে, আর ছেলের বাপ হচ্ছে আপনার হাজী সাহেব, একবার হজ করেছে আর 50 বার খালি উমরা করে এসছে, আর বড় টুপি আর বড় দাড়ি আর আলখাল্লা পড়ে খালি তসবিহ গুনছে 24 ঘন্টায় ছেলের বাপ। এবার আইবারিকে ঘটককে বললো যে একটা বউ খুঁজো, ছেলের বিয়ে দিব। বউ ঠিক হয়ে গেল। এবার যখন লেনদেনে বসছে, এবার মেয়ের বাপ ওই ছেলের বাপকে বলছে, হাজী সাহেব ছেলেকে কি দিতে হবে? এবার হাজী সাহেব বলছেন, আমি তো বলতে পারবো না, আমার বড় জামাই বলবে যা বলা। আমার বড় জামাই জানে, এ হারামখোর হাজী সাহেব সব জানে। ওর বড় জামাইকে বলেছে হারামখোর, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এই হারামখোর সব জানে, বলছে আমার বড় জামাই জানে। কিন্তু এই হারামখোর সব জানে এই যৌতুক ডিমেনের ব্যাপারে। এই বিশ্বেই পৃথিবীতে যারা যৌতুক ডিমেন কৈশল করে নিবে, চাল্লাকি করে নিবে, তাদের জন্য একটা বিপদ অপেক্ষা করছে। সেটা কি? আরেকটা কথা বলে আরেকটা বলছি, তাহলে বুঝতে পারবেন। কিছু লোক আছে বলে, বিয়ের পরে যদি যৌতুক ডিমেন নাই তাহলে এটা যৌতুক ডিমেন হয় না, বলে না? এই কথা বলেন, বলে কি বলে না? বলে যে আপনার বিবাহর পরে যদি যৌতুক ডিমেন নাই, এটা ডিমেন হয় না। হারামখোর, তুমি যেইভাবে তুমি যৌতুক নাও না কেন, চাল্লাকি করে নিচ্ছ তুমি কৈশল করে। বিয়ের পরে কৈশল করে যদি ডিমেন যৌতুক নেওয়া হয়, চাল্লাকি করে যদি যৌতুক নেওয়া হয়, বিপদ কি? এবার একটা ঘটনার বলার পরে আমি আরেকটা বলছি, একটু খেয়াল করুন। সেটা কি? এই বিশ্বে পৃথিবীতে ইহুদিদের জন্য শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল। কি ছিল? শনিবারের দিন মাছ খাওয়া কি হারাম, কিন্তু বর্তমান যুগে এটা হচ্ছে হালাল। ওটা তখনকার শরীয়তে ছিল, কথা বলছেন না? তো শনিবারের দিন আপনার ইহুদিদের জন্য মাছ খাওয়া হারাম ছিল। খুব ভালো করে শুনুন, যারা কৌশল করে যৌতুক নাই, যারা চাল্লাকি করে যৌতুক ডিমেন্ড নাই, হাজী সাহেব আপনি ভালো করে শুনুন, এবার শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল। আর আল্লাহর কি হুকুম, শনিবারের দিন মাছগুলো নদীর গভীর থেকে উঠে নদীর কিনারায় বিশেষ করে আসতো। আর শনিবারের দিন তো মাছ খাওয়া হারাম, খেতে পারা যাবে না। এবার তারা চাল্লাকি করলো, ইহুদিরা তারা চাল্লাকি করলো। চাল্লাকিটা কি? তারা কৌশল অবলম্বন করলো যে নদীর কিনারে একটা খাল করলো, একটা গর্ত করলো। গর্ত করার পরে হালকা ডানা করে দিয়ে মাছগুলো আপনার ওই খালের ভিতরে যেমনই এসছে, শনিবারের দিন ওই ডানাটাকে বন্ধ করে দিয়েছে যে আজকে তো মাছ খাওয়া হারাম, তো মাছগুলোকে আটকে দিলাম, রবিবারের দিন আমরা ভালো করে ধরে খাবো। কথা বুঝছেন না? এটা একটা কৌশল, চাল্লাকি। এবার যখন তারা শনিবারের দিন মাছকে আটকে দিল, রবিবারের দিন যখন তারা মাছ খেতে শুরু করেছে ধরে ধরে, তাদের উপর থেকে গজব অবতীর্ণ করে দিল কে? এই কথা বলুন, গজব অবতীর্ণ করলো কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। শনিবারের দিন মাছ তারা আটকে দিয়েছে, রবিবারের দিন তারা কৌশল চাল্লাকি করে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদেরকে রাতারাতি বানরে পরিণত করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? আজকে যারা যৌতুক ডিমেন চাল্লাকি করে নাই, কৌশল করে নাই, তাদের জন্য এই বিপদ আল্লাহ অবতীর্ণ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? পারে। এবার কথা যা হোক, 1 ঘন্টা বললাম, আপনারা উঠবেন না, এটা আমার জোরালো আবেদন। যদি হাতটা ধরতে হয় আপনাদের ধরছি, উঠবেন না 5-7 মিনিট। উঠবেন কি? আমি একটা অ্যাডিশনাল কথা বলে দিই,
এই জায়গায় আমি নতুন, এর আগে আসিনি কোনোদিন। কথা বুঝছেন না? দেখেছেন আপনারা? দেখেছেন? দেখেননি? এবার শুনুন, এই বিষয়গুলো লম্বা আছে। আমি 10টা হারামের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় নাই। সভা শেষ হয়ে 12টার মধ্যে শেষ করে দিতে হবে, তো ওটা বাঁচা গেল। যা হোক, এবার এখানে যতগুলো আছে লোক, 2টা হারামের কথা বললাম। সময় সাপেক্ষে আরও বলা যাবে, অনেকগুলো হারাম সমাজে আমাদের চলছে। এই আরেকটা মারাত্মক হারাম যেটা চলছে সেটা হচ্ছে গান বাজনা। আছে না নাই? কাবিরা গুনহা। প্রত্যেকটা মোবাইলের গান আছে, আপনি বের করুন। আর গান যারা শুনে তাদের জন্য কত বড় বিপদ সেটা বলা যাবে। কোনোদিন যদি আপনাদের এলাকায় আসি সেটা আলোচনা করা যাবে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আমি 5টা কথা বলবো খুব সংক্ষেপে। এই 5টা কথা না শুনে এখান থেকে উঠে কারা কারা যাবেন একটু হাত উঠান তো ভাই। 5টা কথা বলবো, এই 5টা কথা না শুনে এখান থেকে কারা কারা উঠে চলে যাবেন একটু হাত উঠান। যাবেন না? তাহলে আপনারা আমার সঙ্গে ওয়াদা করলেন, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি বা 4টি। কয়টি বললাম? 3টি বা 4টি। এবার এখানে যতগুলো লোক আছেন তার মধ্যে মুনাফিকের একটি লক্ষণ, যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, যারা কথা দিয়ে কথা রাখে না, এরা হচ্ছে মুনাফিকের এটি একটি লক্ষণ। এখানে যতগুলো লোক আছেন আমার সঙ্গে ওয়াদা করলেন যে 5টি কথা না শুনে আমরা উঠবো না। এবার যদি আপনি উঠে চলে যান তাহলে কোন গ্রুপে পড়বেন? এই কথা বলেন, কোন গ্রুপে? ওই গ্রুপে পড়ে যাবেন। এবার দেখেন কে উঠে পালাচ্ছে, খালি একটু খালি লক্ষ্য করুন। যে উঠে পালাবে দেখবেন ওই গ্রুপের মাল আছে। এবার 5টি কথা শুনুন, খুব লক্ষ্য করুন, উঠবেন না। মা বোন কি আছে না গেছে? আছে, হ্যাঁ। এবার শুনুন, যতগুলো লোক আছেন একটু খেয়াল করবেন। 5টি কথা বলবো, বেশি নয়। নাম্বার 1, কোরআনটা দেন আমাকে। আচ্ছা, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার 1 নম্বর কথা, যারা এইদিকে আছে স্টেজের এইদিকে, আর ওপরে যারা আছেন আর নিচে আছেন, আর মা বোন যারা আছেন, এলাকায় লক্ষ্মী ভান্ডার পাই তো মারা নাকি না বিহার? এটা বেঙ্গল পাই। আচ্ছা, মা বোনদের কথা হবে 5টার মধ্যে। নাম্বার 1 আমি শুরু করছি, 5টি কথা, তারপর উঠে চলে যাবেন, কিচ্ছু বলবো না। নাম্বার 1, সেটা কি? আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি একটু বলবেন? কোরআন। এবার আপনার ঈমান কতটা আছে, পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষাটা কি? এই কোরআন যদি পৃথিবী থেকে উঠিয়ে দিতে চাই, কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, কোরআন যদি পৃথিবী থেকে মিটিয়ে দিতে চাই, রক্ত দিয়ে জীবন দিয়ে কারা কোরআনকে বাঁচাবেন একটু হাত উঠান তো। লিল্লাহি তাকবীর, হাত উঠান। যারা কোরআনকে বাঁচাবেন রক্ত দিয়ে জীবন দিয়ে, এবার হাতটা নামান। এবার পরীক্ষা আপনাদের করি। এই হাত নামাও, এই হাত নামাও, ডাইরেক্ট হয়ে যাবে, হাত নামাও। এবার যেটা বলছি, যারা হাত উঠিয়েছেন একটু খেয়াল করুন, তাহলে কতটা আপনার ঈমান আছে, কতটা ঈমানের আপনার শক্তি আছে যে কোরআনের জন্য আপনি জীবন দিয়ে দিবেন। এবার কোরআনের জন্য জীবন দিলে ক্ষতি কি? স্ত্রী বিধবা হবে, হবে না? এই হবে কি হবে না? স্ত্রী বিধবা হবে। 2, আপনার 5 বিঘা জমি পড়ে থাকবে। 3, যেটা আমি, এই কথা বলবেন না, আগে শুনুন, এই কথাটা শুনুন, সকলে শুনুন। নাম্বার 3, আপনার 1 তলা বাড়ি পড়ে থাকবে। তাহলে কতটা আপনার ঈমান আছে, কতটা ঈমানের স্পিরিট আছে যে আপনি কোরআনের জন্য জীবন দিতে আপনি প্রস্তুত, আপনার স্ত্রী ছেলে মেয়েকে ফেলে। এতটা ঈমান, আপনি অবাক হয়ে গেলাম যে আল্লাহ এতটা আপনার ঈমান দিয়েছেন যে কোরআনের জন্য জীবন দিবেন আপনি। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, এবার সত্যি সত্যি আপনার এতটা ঈমান আছে কি নাই, এবার আপনার প্রমাণ হবে যে আপনি আল্লাহকে যে হাতটা দেখিয়েছিলেন, তা আপনি আল্লাহকে দেখা সত্যি ঈমানকে কেন্দ্র করে হাত উঠিয়েছেন না মানুষকে দেখার জন্য হাত উঠিয়েছেন। এবার যেটা পরীক্ষা হবে, যতগুলো লোক এদিক ওদিক থেকে হাত উঠিয়েছেন, এখন বর্তমান সমাজে কোরআনকে রক্ত দিয়ে বাঁচাবার সময় আসেনি, বাঁচাবার সময় আসেনি। এবার যে কথাটা বলছে, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যারা হাত উঠিয়েছিলেন, খুব লক্ষ্য করুন, তাহলে বর্তমান সমাজে কোরআনকে রক্ত দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি। এবার যারা হাত উঠিয়েছেন, 30 পারা কোরআন আছে, যারা হাত উঠিয়েছিলেন যে কোরআনের জন্য আমি গলাকে কেটে দিব, শহীদ হয়ে যাব, আর শহীদ হলে স্ত্রী বিধবা 10 বিঘা জমি পড়ে থাকবে, এত বড় ক্ষতি করতে হবে না। 30 পারা কোরআন আছে, যেসব মায়ের বেটারা হাত উঠিয়েছিলেন যে কোরআনের জন্য জীবন দিব, 30 পারা কোরআন, 1 পারার বিনিময়ে 1 পারাকে রক্ষা করার জন্য 1000 টাকা দিবেন যারা হাত উঠিয়েছিলেন। এবার 30 জন ব্যক্তি হাত উঠান তো, যে আমি 1000 টাকা দিব। আপনি যদি শহীদ হইতে পারেন কোরআনের জন্য, 1000 টাকা দেওয়া কোনো ম্যাটার হলো?
আপনি একজন হলো, দুজন হলো, বলুন বলুন। আপনি যে হু হু করে হাত উঠিয়ে দিলেন যে শহীদ হব, এটা খ্যাপাও বিশ্বাস করবে না। আপনার যদি ঈমান থাকে যে আমি শহীদ হব, 20 বিঘা জমি পড়ে থাকবে আপনার, কালকে কবরে চলে যাবেন, স্ত্রী বিধবা হবে, 1000 টাকা চেয়েছে কোরআনকে বাঁচাবার জন্য, দুজন হয়েছে, উঠবেন না। আর কে পারবেন বলুন? 3 নম্বর বলুন। 500 টাকা করে বলুন। 28 জন বলুন, দুজন হয়ে গেছে, 500 টাকা বলুন, 28 জন যে আমি দেবো কোরআনকে বাঁচাবার জন্য, বলুন কে? ওই যে একজন। আর কে দিবেন? এখানে কে হাত তুললো? আপনি। 4 জন হয়ে গেল। সৌভাগ্যবান পুরুষ তারাই, ইমানের স্পিরিট তাদেরই আল্লাহ বাড়িয়ে দিবে যারা হাত উঠিয়েছিল। আজকে আপনি বীর মুজাহিদ, বীর যোদ্ধার মতো 500 টাকার জন্য হাত উঠান যা আমি দিব, বলুন একটু আসুন। আর জামাল হোসেন মেম্বার, 500 টাকা পরে, আচ্ছা লিখেন। মাশাআল্লাহ, বাবা মা মারা গেছে, কবরে চলে গেছে। দেখেন, একই বলা হয় বাপের বেটা, বাপ চলে গেছে, মা চলে গেছে, আল্লাহ কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে, আমরা বলে আমিন।